সন্ধ্যা ঘনিয়ে আসতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আড্ডায় এখন আর আগের মতো সেই প্রাণখোলা হাসি নেই। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে একে অপরের দিকে তারা তাকাচ্ছে এক অদ্ভুত সন্দেহের দৃষ্টিতে। কি যেন এক অবিশ্বাস, কেমন এক বিভাজন, কি ভয়ঙ্কর এক দহন হনন করছে সব। কিন্তু কেন? দর্শক, আলাপের আলপথে ঢুকতেই পরিষ্কার হতে থাকবে ঘটনাচক্র। ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে বসন্ত আসার কথা ছিল, কিন্তু সেই বসন্তের বাতাসে এখন বিষাক্ত এক শব্দের আনাগোনা, গুপ্ত রাজনীতি। জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। গুপ্ত পরিচয় দেখা মাত্র তাদেরকে বলবে গুপ্ত তোমরা। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ সংবাদপত্রগুলোতে উঠে আসা নানা বিশ্লেষণ এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, রাজনীতির মাঠে এই গুপ্ত চরিত্ররা আসলে কার বন্ধু? গল্পের শুরুটা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দেয়ালে ছাত্র দলের একটি লিখন দিয়ে। সেখানে স্পষ্ট ভাষায় দাবি তোলা হয়েছে শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু প্রশ্নটা শুধু একটি দলের নয়। অভিযোগ উঠেছে নিষিদ্ধ থাকা ছাত্রলীগের অনেকেই এখন মুখোশ পরে অন্য দলের মিছিলে স্লোগান দিচ্ছে। একেই বলা হচ্ছে কভার্ড পলিটিক্স। এই গুপ্ত খেলায় সবচেয়ে বড় অস্ত্র হলো তথ্য। এক দলের নীতি নির্ধারণী বৈঠকে বসে থেকে অন্য দলের কাছে খবর পৌঁছে দেয়া এখন যেন ডাল ভাত হয়ে দাঁড়িয়েছে। ১৯৫৪ সালের মার্কিন জেনারেল জিমি ডলিটলের এক প্রতিবেদনেও আছে গুপ্তের ভয়াবহতা। সেখানে বলা হয়েছিল, শত্রুকে ধ্বংস করতে হলে বুদ্ধিবৃত্তিক বা পরিশীলিত গুপ্ত কৌশলের বিকল্প নেই। দর্শক, তবে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই কৌশল এখন বুমেরাং হয়ে দেখা দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছেন না তাদের পাশের সিটে বসা বন্ধুটি আসলে কোন আদর্শের ঝান্ডা অন্তরে লালন করছেন। ২৪-এর আন্দোলনের সময় দেখা গেছে অনেক সমন্বয়ক বা নেতা হঠাৎ করেই তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করছেন, যা শুনে তাদের সহপাঠীরাও আকাশ থেকে পড়ছেন। সমালোচকরা বলছেন, যখন গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয় তখনই মানুষ মাটির নিচে চলে যায়। দীর্ঘকাল ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকায় একটি নির্দিষ্ট গোষ্ঠী অনুপ্রবেশের বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। কিন্তু এই অনুপ্রবেশের রাজনীতি কেন এত ভয়ঙ্কর? উত্তরটা সহজ, এটি নৈতিকতার ভিত্তিকে গুঁড়িয়ে দেয়। মুখে এক আর অন্তরে অন্য বিশ্বাস রাখা ব্যক্তিদের ধর্মীয় বা সামাজিকভাবে কখনোই ইতিবাচক চোখে দেখা হয় না। এখন প্রশ্ন উঠছে, অতীতে ছাত্রলীগ যখন হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল, সেই হেলমেটের আড়ালে কি কেবল ছাত্রলীগের ক্যাডাররাই ছিল, নাকি সেখানেও ছিল গুপ্ত রাজনীতির কোনো সূক্ষ্ম চাল? একটি দল যখন অন্য দলের ভেতরে নিজের লোক ঢুকিয়ে দেয়, তখন সেই দলের আদর্শিক মৃত্যু ঘটে। অনুপ্রবেশকারীরা ধীরে ধীরে দলটিকে ভেতর থেকে ফোকলা করে দেয়। রাজনীতির এই ভয়ের সংস্কৃতি এখন সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে বাধা দিচ্ছে। আস্থার সংকট এতটাই গভীর যে মিছিলে কাঁধ মেলানো মানুষটিকেও এখন সন্দেহভাজন মনে হয়। গবেষকরা সতর্ক করছেন, এই অবস্থা চলতে থাকলে রাজনীতি আর জনগণের সেবার জায়গা থাকবে না, বরং এটি হয়ে উঠবে গোয়েন্দা সংস্থাগুলোর এক জটিল দাবা খেলা। সমাধান কি? বিশ্লেষকদের মতে সব দলের জন্য রাজনীতির মাঠ উন্মুক্ত করে দিতে হবে। যখন কেউ বুক ফুলিয়ে নিজের পরিচয় দিতে পারবে, তখন তাকে আর অন্ধকারের আশ্রয় নিতে হবে না। দর্শক, গুপ্ত রাজনীতি কোনো গুণ নয়, বরং এটি একটি জাতির জন্য কলঙ্ক। যারা প্রতিপক্ষকে ঘায়েল করতে এই পথ বেছে নেয়, তারা কখনোই রাষ্ট্রের সম্পদ হতে পারে না। রাজনীতির অলিগলিতে এখন কেবলই ফিসফাস। কেউ বলছে সংস্কার চাই, কেউ বলছে নিষেধাজ্ঞা চাই, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, সততার রাজনীতি কি তবে নির্বাসনে গেল? ২০২৬ সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ এক কঠিন পরীক্ষার মুখোমুখি। হয় আমাদের স্বচ্ছ রাজনীতির পথে ফিরতে হবে, নয়তো এই গুপ্ত বিভীষিকা গ্রাস করে নেবে আগামীর সম্ভাবনাকে। শেষ পর্যন্ত রাজনীতির ময়দানে জয় কার হবে, আদর্শের নাকি ছদ্মবেশের? সেই উত্তর দেবে সময়। তবে আপাতত সন্দেহের মেঘ কাটছে না বাংলার আকাশ থেকে।